তিনটি কারণে অধিকাংশ ছেলেদের যৌবন নষ্ট হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে ম্যাক্সিমাম ছেলেদের বর্তমান যে অবস্থা, যৌবনের খুবই ভয়ঙ্কর অবস্থা, এইগুলোর পিছনে তিনটি কারণ নিহিত রয়েছে। আমার বিষয়টি অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। এই তিনটি কারণে ছেলে মেয়েদের বর্তমান যৌবন নষ্ট হয়ে যায়। তার মধ্যে ফার্স্ট, এক নম্বর যে কারণ রয়েছে সেটি হচ্ছে অস্বাস্থ্যকর নেশা ও অভ্যাস। ছেলে মেয়েদের ভিতরে এমন কিছু অভ্যাস, এমন কিছু জীবনযাপন, এমন কিছু নেশা তাদের ভিতরে রয়েছে, এই নেশার কারণে তাদের যৌবনটাকে তারা তিল তিল করে ধ্বংস করে দিচ্ছেন। অথচ এই নেশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদ পান করে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছে মদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। মাদক, এখানে মদ বলতে বোতলের কোনো মদ নয়, সেটা হতে পারে গাঁজা, হতে পারে মদ, হতে পারে সেটা মেরিচুয়ানা, হতে পারে সেটা আফিম। যে কোনো মাধ্যমে যদি মাদক তার শরীরের ভিতরে সে নেয়, এটাকে যদি সে আসক্ত হয়, যে কোনো ওয়েতে হোক না কেন, এত জঘন্য জঘন্য অবস্থায় বর্তমান মাদক আসক্ত হচ্ছে ছেলে মেয়েরা, এটা ভাবতে বা বলতেও খুবই লজ্জা লাগে। তারপরও শেয়ার করছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছে? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মাদককে হারাম করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছি। এটার ভিতরে কোনো উপকারিতা নাই। কোনো ছেলে মেয়ে, মেডিকেল সায়েন্স বলেছে, কেউ যদি মাদক আসক্ত হয়ে যায়, কেউ যদি কোনো নেশার দিকে জড়িত হয়ে যায়, সর্বপ্রথম তার যেখানে অ্যাটাক করে সেটা হলো তার অকালে তার যৌবনগুলো ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমাদের ছেলেমেয়েরা এই নেশার প্রতি খুব বেশি জড়িত হওয়ার কারণে যুবক যুবতী ভাই বোনেরা নষ্ট করে ফেলছে নিজেদেরকে। সেকেন্ড লেভেলে যেটা রয়েছে সেটা হলো মানসিক ও শারীরিক চাপ। অনেক সময় অনেক ছেলে মেয়েদের মানসিক এত বেশি ডিপ্রেশনের মধ্যে চলে যায়, এত বেশি কষ্টের মধ্যে পড়ে যায়, শারীরিক এত বেশি কাজ করে যেই পরিমাণে তার শরীরে সাপোর্ট দিতে পারে না। তার মানে শরীরের যে চাহিদা রয়েছে এটা সে পূরণ করে না, শুধু কাজ করছেই করছে। তার যে খাবারের প্রয়োজন, তার যে স্বাস্থ্য সুন্দর রাখার জন্য, এটাকে সুস্থ রাখার জন্য যা প্রয়োজন সেগুলি সে নিচ্ছে না। এইগুলি মানসিক খুব বেশি ডিপ্রেশনের ভিতরে, চাপের ভিতরে পড়ে যাওয়ার কারণে, সেখান থেকে উঠতে না পারার কারণে তাদের জীবন যৌবন এগুলো শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার রয়েছে সমাজের ভিতরে এইগুলা। থার্ড লেভেলে যেটা রয়েছে সেটা হলো জীবনযাপনে অনিয়ম, বা কিছু ছেলে মেয়েদের আছে রোগ আছে, এটা ন্যাচারালি বা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকেই তাদের কিছু রোগ বা সমস্যা রয়েছে। কিন্তু অনেকের আবার রয়েছে জীবনযাত্রা তাদের এত বেশি খারাপ অবস্থায়, খাবার দাবার, তাদের চলাফেরা, ঘুম ঠিক মতো নাই, সারা রাত মোবাইল চাপতেছে, কার্যক্রমের কোনো ডিসিপ্লিন নাই, সারা রাত মোবাইল চাপতে চাপতে। মনে রাখবেন যুবক যুবতী ভাই বোনেরা, সারা রাত যদি আপনি মোবাইল চালান, আপনার রাতের বেলা ঘুম যদি আপনি ঠিক